আজকে বানাবো মোয়ের স্টাইলে গুনগুনের ফেভারিট পরোটা। এটার নাম কি দেওয়া যায় একটু বলবেন তো? এটা আমি প্রায়ই বানাই, খেতে কিন্তু দারুণ লাগে। 2 কাপ ময়দা, একটু চিনি, একটু নুন আর ময়ান দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে হালকা গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একটু একটু করে গরম জল দেব আর ময়দাটাকে মেখে একটা ডো বানিয়ে নেব। ডোটাকে রেখে দেব 10 থেকে 15 মিনিট রেস্টে। ব্যাস। অন্য একটা বাটি নেব, তাতে সাদা তেল, 1 চামচ ঘি আর 1.5 চামচ নিয়ে নেব কর্নফ্লাওয়ার। এটা দিয়েও একটা ব্যাটার বানিয়ে রাখবো। ব্যাস। এবারে আমাদের 15 মিনিট হয়ে গেছে। ময়দা থেকে যেটা মেখে রেখেছি সেখান থেকে একটা বড় করে লেচি কেটে নেব। ব্যাস। এই লেচিটাকে ভালো করে গোল করে একটু ময়দা বা আটা ছড়িয়ে বেলে নেব। এখানে কিন্তু তেল দেওয়া যাবে না। ব্যাস। যার যেরকম ক্ষমতা গোল করার লম্বা করার করে ফেলুন, আর লম্বা পাতলা হলেই বেশি ভালো। এবারে যে ব্যাটারটা করে রেখেছি সেটা উপর থেকে ভালো করে দিয়ে দিলাম, আর একটা ছুরির সাহায্যে যেরকম আমি কাটছি ঠিক সেরকমভাবে আপনারাও পাতলা পাতলা করে কেটে নেবেন। ঠিক এই রকমই সরু সরু পাতলা পাতলা কিন্তু কাটতে হবে। ব্যাস। এটাকে এরপর আমি যেভাবে মুড়ছি আপনারাও ঠিক সেইভাবেই মুড়ে নেবেন। মোড়া হয়ে গেলে একটু টেনে টেনে লম্বা করে নেব আর একটু গোল করে নেব, যাতে আমাদের বেলতে সুবিধা হয়। এটা গুনগুন এত ভালোবাসে, এটার ওপরে শুধু একটু পেঁয়াজ ছড়িয়েও খেয়ে ফেলে, এত ভালোবাসে। এই হাতে 3টে আঙুলের সাহায্যে আবার একটা গোল নেচির মতো করে নিলাম। ওপর থেকে ময়দা ছড়িয়ে এটাকে বেলে নেব। এই পরোটাটার নাম কি দেওয়া যায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পদ্ধতিতে কেউ পরোটা বানান কিনা সেটাও আমাকে কমেন্ট করে বলবেন। এটা করতে ম্যাক্সিমাম 25 মিনিট সময় লাগে, এর বেশি কিন্তু সময় লাগে না, আর খেতে দারুণ হয়। তবে গরম গরম খেতে হবে। ব্যাস। তাওয়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। এইটা ভাজতে ভাজতে না আমাকে আর্য একবার ডাকলো, চলে গেছিলাম, তাই ক্যামেরাটা অফ করে দিয়ে গেছিলাম। তাই এই প্রথমকার ভাজাটা না আর দেখানো হয়নি। পরে আরেকটাও ভাজতে শুরু করেছি, তখন হঠাৎ মনে হলো ক্যামেরাটা অন আছে কিনা দেখি, তখন দেখছি অন নেই। তাই আবার নেক্সটটা এখান থেকে আমি দেখাতে পেরেছি, তো তার জন্যে সরি। এইভাবে ভেজে নিলাম। এবারে কাজ কি? এবারেই তো আসল কাজ। দুটোকে নিয়ে বেলুনি দিয়ে মেরে ফেলুন যতটা শক্তি আছে। তারপর হাত দিয়ে ঘুষি, থাপ্পড়, ঠেলা, যা যা পারেন সব দিয়ে ফেলুন। তাহলেই দেখবেন এই রকম পরোটাগুলো অটোমেটিক ভেঙে ঝুরঝুরে হয়ে যাবে। ব্যাস। এবারে সার্ভের পালা। আমি আজকে করেছি ছোলার ডাল, তার সাথে এই পরোটাটা। এবারে খাওয়ার পালা। কর্তা খেতে বসেছে, কর্তা বলল দাঁড়াও তোমাকে খাইয়ে দিই, তো কর্তার হাতেই খেয়ে নিলাম আজকে। ইয়ামি 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 টাটা।